বিছনা আমার, আমার বউ সাজিয়েছে, আমি আমার ইচ্ছে মতো শুইতে পারি না, ডান কাতে শুইতে হবে। কেবলা হিসাব নয়, মিথ্যাটাই সত্য হয়ে গেছে। শোয়ার সময় বলছে কেবলা দিকে পা কেন, কেবলা দিকে পা কেন? আরে তুমি ডান কাতে শুয়েছো কিনা, দোয়া পড়ে শুয়েছো কিনা, এটা কোনো কথা নেই। অথচ পেশাব পায়খানাতে আছে কেবলা, শোয়াতে কেবলা নেই। পা যেদিকেই হোক না কেন, শোয়ার পদ্ধতি হলো ডান কাত দোয়া পড়ে। বুঝাতে পারলাম না? আর পেশাব পায়খানার সময় কেবলার দিকে মুখ করা হবে না, ভিন্ন একটা হুকুম আর একটাই গিয়ে লেগে গেছে। ইসলাম ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে, চিশতি তরিকাপন্থীরা নিয়ে এসেছে। আস্তে আস্তে ধর্ম উল্টে গেছে অনেক জায়গাতে, সেটা সংশোধন হওয়া খুব কঠিন। সেই নীতি দেখেছে 750 বছর। তারা চলে গেলে 190 বছর এদেশের উপরে ক্ষমতা প্রয়োগ করেছে ইংরেজ। তারা চলে গেলে যারা ক্ষমতা প্রয়োগ করেছে তারা প্রায় শিয়ে, সবাই শিয়া। মিস্টার লিয়াকত আলী শিয়া, মিস্টার জিন্নে শিয়া, নবাব সিরাজউদ্দৌলা শিয়া। কাজে আপনি হকটা পাবেন কোথায়? পেতে তো হবে। আমাকে কথা ফিরিয়ে নিতে হবে না। আমি বলিনি এই বক্তা মিথ্যুক, আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক, আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক। আপনার যদি ক্ষমতা থাকে যে আমার বক্তা মিথ্যুক কিভাবে হলো আপনি দেখান, তাহলে আপনাকে দেখাবো পাতায় পাতায়, ইনশাল্লাহ আমি প্রস্তুত আছি। অন্তত 30 বছর আগে বলেছি সাদ্দাতের কাহিনী মিথ্যা, কই কেউ প্রমাণ করে না কেন? এদেশের বাংলা কোরআন মাজিদের শেষে লেখা আছে, এদেশের যেগুলো কোরআন মাজিদ মানুষের বানানো দোয়া, এগুলো তো আর এখানেও আছে। এই যে দোয়া ও খাতমিল কোরআন, এই যে লেখা, এই যে দোয়া ও খাতমিল কোরআন, এটা 30 বছর থেকে সময় দিচ্ছি। এই দোয়ার এক দোয়া যদি রাসূলের দোয়া বলে প্রমাণ হয়, যেদিন প্রমাণ হয়ে যাবে সেদিন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জাতির সামনে আসবো না, সেদিন থেকে শেষ। এবারে সুন্দর করে দোয়া কোরআন মাজিদের পাতায় লেখা আছে, মানুষের বানানো। প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে ধর্ম বিকৃত করার জন্য। আমার বাসায় আছে প্রায় 10,000 টাকার গায়ে লেখা আছে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 10,000 মানুষের বানানো হাদিস চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিব, আমি রেডি করে রেখেছি। চলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মধুমেনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না। 2, ও রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যেসব নারী গেঞ্জি গায়ে দিয়ে চলে, এরা জান্নাতে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 3, দায়ুস আল্লাযী কিররু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। লন্ডন গেছে চিল্লাই, মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একজনের সাথে ঘুরে। ধর্ম পাগল হয়নি, ধর্ম তার নিজস্ব গতিতে আছে। বাপ মা হলে ছেলে মেয়ের পাহারাদার, সবসময় ভাবে চোখ খুলে রাখতে হবে। মেয়ে বাড়িতে ঢোকার সাথে সাথে তার খাতাটা পরীক্ষা করতে হবে, তার মুখের দিকে তাকিয়ে দেখতে হবে। গতকালকে মুখখান খুশি ছিল, আজকে মুখখান যেন কেমন কেমন হয়ে আছে, মানে কোথাও কথা বলেছে। লোক দর্শন বিদ্যা দিয়ে বাপ মা মেয়েকে কি করবে? পরীক্ষা করবে। পাহারাদার কাকে বলে? পাহারাদার তো গেট পাহারা দিবে, কেউ যেন পার হতে না পারে। বাপ মা কি পাহারা দিবে? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে। 2, পুরুষের বেশধারী নারী। 3, দায়ুস। দায়ুসকে যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। এটা আবার কুমিল্লা। আব্দুর রাজ্জাক সাহেব কুমিল্লা বলে কি বলতে চাইলেন? কুমিল্লা বলে বলতে চাইলাম
যে এইখানে একটা ঘর, এখানে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা, সাতক্ষীরার মতো। এটা বাড়ি হলো কি করে? যে বাড়িতে থাকলাম এখন কিছুক্ষণ, সেটা তো বাড়ি নয়, ও তো চতুর্দিক ঘেরতে হবে, তার নাম বাড়ি। বাইরে একটা দরজা থাকতে হবে, আসসালামু আলাইকুম বলে ঢুকতে হবে। দরজাই নাই তো আমি সালাম দেব কোথায়? অবাক কথা। দেখেন আপনি, বাড়ি আগে তৈরি করতে হবে। বাড়ি কাকে বলে? যার চতুর্দিক ঘেরা থাকবে। ধনী মানুষ ইট দিয়ে ঘেরবে, গরিব মানুষ চটছালা দিয়ে ঘেরে রাখবে। চটছালা বুঝি? চটছালা দিয়ে ঘেরে রাখবো। আমি গরিব মানুষ, বাইরে একটা গেট থাকবে, ওখানে আমি গরিব মানুষ, দরজা নেই, আমি একটা পর্দা ঝুলিয়ে রাখবো। আমি আসসালামু আলাইকুম বলে ঢুকবো। বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় আবু হুরায়রা সবচেয়ে গরিব মানুষ রাদিয়াল্লাহু তাআলা, উনি বলছেন যে আমি মসজিদে নববীর দরজার সামনে শুয়ে থাকি, তো মানুষ আমাকে মানুষ মনে করে না, আমার গায়ের উপরে পা দিয়ে চলে যায়। খুব ক্ষুধা লাগলে আমি কাউকে বলি, এ হাদিস কি জানেন, এ হাদিস কি জানেন? কেন বলি? কোন সময় যদি আমাকে জিজ্ঞাসা করে, আরে তুমি তো হাদিসের কথা বলছো, তুমি কি কিছু খেয়েছ? তখন আমি বলবো না, তাহলে আমাকে নিয়ে যাবে খেতে। এই আবু হুরায়রা বলছে, আল্লাহর নবীকে একদিন বললাম, আল্লাহর নবী, আমার মা আপনাকে খুব গালি দেয় অকথ্য ভাষায়, আপনি একটু মায়ের জন্য আমার দোয়া করেন তো আল্লাহর নবী। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। এবার আবু হুরায়রা বাড়ি আসছেন, বাড়িতে আসছেন যে দরজা বন্ধ। এ দেখেন গরিব মানুষের দরজা আছে। তো আমি দরজা খুলতে বললাম, তো কানের শব্দ শুনতে পাচ্ছি যে ভেতরে পানির শব্দ, তার মানে ওর আল্লাহ রসুলের দোয়া কবুল হয়ে গেছে, ওর মা গোসল করছে, ইসলাম গ্রহণ করবে সেই জন্য। এবার দরজা খুলতে আমার মা সামনে চলে এসেছেন, আমার মায়ের মাথায় কাপড় নেই, তার মানে ওর মা যখন অমুসলিম ছিল তখনও ছেলের সামনে মায়ের মাথায় কাপড় থাকতো। সেই জন্য আবু হুরায়রা বলছেন আমার মায়ের মাথায় কাপড় নেই। আমার মা আমাকে দেখে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। আবু হুরায়রার মা মুসলমান হলো। হাদিস বুখারী মুসলিম। আমি এটা বলতে চাই না, আমি যেটা বলতে চেয়েছি সেটা আবু হুরায়রা তো ঢুকতে পারলেন না। কেন বলেন তো ঢুকতে পারলেন না? দরজা আছে। আর আপনি একজন ধনী মানুষ, ভালো টাকা পয়সা আছে, আপনার বাড়িটা চতুর্দিক ফাঁকা, আপনি কি বোঝাতে চাচ্ছেন? এটা বাড়ি নয়, এর নাম জীবিকা নির্বাহ, যাযাবরী জীবিকা নির্বাহ। যাযাবর বুঝি না? ওই যে একটা ছই উঠিয়ে থাকে, ওখানে থাকে, এখানে থাকে, এখানে থাকে, ওরই ভিতরে থাকে, ওরই নাম যাযাবরী। মনে কিছু নিয়েন না, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিনী ভাই, আপনার দিনী বোন। আগামীকাল সন্ধ্যা হতে হতে বাড়ি ঘেরতে হবে চটছালা দিয়ে। টাকা আছে, সকালেই বলতে হবে ইট নিয়ে আসো, লেবার মিস্ত্রি নিয়ে আসো, 24 ঘন্টার মধ্যে বাড়ির চতুর্দিক ঘেরতে হবে। এটা বাড়ি, এখানে আপনার স্ত্রী আছে। আমি যদি আপনার বাড়িতে আজকে সপরিবারে আসি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাহলে আপনার বাড়িতে যতক্ষণ থাকবো ততক্ষণ আপনার বাড়িটাকে মনে করব এটা ট্রেন স্টেশন। আমি মনে করব না এটা বাড়ি। কেননা এর বাড়ির চতুর্দিকে ফাঁকা, তো আমার বউ থাকবে কি করে? আপনারটা কিভাবে থাকে আমি তা বলতে পারি না। একজন পর্দাশীলা মেয়ে তো এখানে থাকতে পারে না, থাকে কিভাবে কে জানি, কিভাবে থাকে। সাতক্ষীরা থেকে বক্তব্য দিতে গেছে রাজশাহী, তা বলছে পর্দার বক্তব্য দেন কেন? বাড়ির পর্দা আছে, বাড়ি তো ঘেরাই নেই, আপনি পর্দা দিবে বক্তব্য দিবেন কি? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম, এক, নেশাদার দ্রব্য পাপের অবস্থা হলো এই। 2, নেশাদার দ্রব্য পান করলে 40 দিন ইবাদত কবুল হবে না। 3, নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার মতো পাপ। 4, নেশাদার দ্রব্য পান করলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না। 5, নেশাদার দ্রব্য পান করার ফলাফল জাহান্নাম। এবার চলেন আরো জটিল আলোচনাতে যাই। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একুনু মিন বাদি আকওয়াম,
আমার উম্মাতে কতগুলি লোক আসবে অচিরেই, ইস্তাহিলুন আল হেরা, যারা জেনাকে হালাল মনে করবে, অল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে, অল খামরা, মদকে হালাল মনে করবে, অল মাআজিফ, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আমার উম্মত হালাল মনে করবে চারটা জিনিস, এটা পাপের কাজ নয়। এক, রেশমি কাপড়, গায়ে থাকবে সিল্ক কাপড়ের পাঞ্জাবি, বিছানায় থাকবে মখমল চাদর, এটা রেশমি। দুই, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, জেনা পাপের কাজ নয়, জেনা একটা স্বাভাবিক ব্যাপার। আল্লাহ রসুল বলছেন আইনানে তাজনিয়ানে জেনা হুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অল ওজনানে জেনা অল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল কালব তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লেসানুৎক, চোখ মুখের জেনা হচ্ছে, জিভার জেনা হচ্ছে কথা বলা। হাদিস বুখারী মুসলিম। আপনার মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে আছে, আর সামাজিক অবস্থা তো আছেই। আর আপনার চাচা আপনাকে বলছে আহমদ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছ, তো আমার মেয়ে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তুমি ওকে সাথে নিয়ে যাও, ও তো তোমার চাচা তো বোন, তো যে তোমার চাচা যেকে তোমার সাথে দিয়ে দিল, বিবাহ দিয়ে দিয়েছে নাকি? আর জামাই এসেছে, জামাইকে পানি দিবে শাশুড়ি শ্বশুর, শ্বশুর শাশুড়ি এখন দুইজনই জামাইয়ের খাদেম। যেদিন জামাইয়ের বাড়ি যাবে সেদিন শ্বশুর শাশুড়ির খাদেম হবে জামাই। আমি মনে হয় কথা বোঝাতে পারিনি। জামাই হলো এ বাড়ির মেহমান, পানি দিবে শ্বশুর, পানি দিবে শাশুড়ি, ভাত দিবে শ্বশুর, ভাত দিবে শাশুড়ি, সব কিছু প্রয়োজনীয় জিনিস দিবে। কিন্তু যুবতী মেয়েকে বলে দিল যে তোর দোলাভাইকে বসতে দে, তোর দোলাভাইকে খেতে দিয়ে আয়, তো তার দোলাভাই পাশে নিয়ে কোলে করে নিয়ে বসে আছে। বউ তো একটা বিবাহ জাতি একটা দিয়েছেন মেয়েকে বিবাহ সূত্রে, আর একটা ফাও দিলেন কেন? একটু শরম হয় না? একটু লজ্জাবোধ হয় না? একটু খারাপ লাগে না? এটা জেনা, এটাই জেনা, আর বাস্তবতা আছেই। আপনি যেটাকে স্বাভাবিক মনে করেছেন এটা স্বাভাবিক নয়, বিচার একদিন হবেই। মানুষের তো বিচার হবে, পশু প্রাণীরও বিচার হবে। মানুষের তো বিচার হবে, পশু প্রাণীরও বিচার হবে, গরু ছাগলেরও বিচার হবে, তার নাম কিয়ামতের মাঠ। বিচার খুব কঠিন হবে, আপনি স্বাভাবিকভাবে বুঝিয়েন না। একদিন বয়স ছিল 40, দেখি আজকে 60, তারপরে দেখি নেই। এই তো বয়স, এই তো জীবন। মানুষ যা উপার্জন করে তা 4 ভাগে বিভক্ত। আল্লাহ নবী বলছেন, 1, যা খেলো তা নষ্ট, যা খাবেন সেটা পায়খানা হবে। 2, মালাবেসা ফাবলা, যেটা পরবেন সেটা পুরাতন হবে, ছিঁড়ে যাবে। ওমা আতা ফাক্তানা, যেটা দান করলো সেটা জমা হলো। ওমা তারাকা জাহেবুল নাস, আর যেগুলো ছেড়ে গেল সেগুলো মানুষে ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে। যদি ভাগ না মিলে তো ভাই ভাই কি করবে? মারামারি করবে। যদি না মিলে তাহলে মামলা করবে। আমার চোখের সামনে আমাদের গ্রামের একটা লোক মারা গেল, তো আর ছেলেরা মারামারি করে বাড়ি ভাগ করতে লাগলো, করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। এটা আমার চোখের সামনের ঘটনা বলছি। মানুষের সম্পদ কয় ভাগে বিভক্ত? 4। যেটা খায় সেটা পায়খানা, যেটা পরে সেটা পুরাতন, যেটা দান করে সেটা জমা, যেটা রেখে যায় সেটা ভাগ। হয় মারামারি করে, না হয় মামলা করে, না হয় স্বাভাবিক। এটা হলো মানুষের জীবন, এইটুকুর নাম মানুষের জীবন। এই নিয়ে মানুষ কত কিছু করলো। সম্মানিত দিনী ভাই বোন, 3, আমার উম্মত গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। 4, 1, রেশমি কাপড়, 2, জেনা, 3, মদ,
4 বাদ্যযন্ত্র। আমার উম্মত এটা হালাল মনে করবে, কোনো পাপ নয়। হাদিস বুখারী মুসলিম। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবানা নাসুম মিন উম্মতি ইউসাম্মুনা হবে গায়রি ইসমিহা। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমি বলেছি সেটাই হলো ঠান্ডা, পেপসি, আরসি, কোকাকোলা। অনেকে বলতে চেয়েছেন এটা নয়। আমি বলছি এইটা যদি না হয় সেটা কোনটা আপনি একটু বলেন না। কেউ যদি বলে সেটা ইয়াবা, আরে ইয়াবা তো মদ সবাই বলে। কেউ যদি বলে সেটা হিরোইন, আরে হিরোইন তো মদ সবাই বলে। কেউ যদি বলে সেটা গাঁজা, গাঁজা তো মদ সবাই বলে। তুমি এমন বলো যেটা মানুষে খায় স্বাভাবিকভাবে, অথচ সেটা মদ। বের করো দেখি। আর শক্তভাবে ইংরেজি পত্রিকা যেটা লন্ডন আমেরিকা থেকে বের হয়, সেই পত্রিকা দেখে নিজের তল্লাশি চালিয়ে আপনি দেখেন ঠান্ডা, কোকাকোলা, আরসি, পেপসি এর ইতিহাস দেখেন, তার বাস্তবতা দেখেন। তার আগে মুখ খুলবেন না। আল্লাহ নবী বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। সেটা কোনটা? কথা কি বোঝা যায় না? আমার উম্মত মদ খাবে, কিন্তু মদ নামে খাবে না, একটা অন্য একটা নাম দিবে। এর পরের বাক্য, আমার উম্মতের ওই সময়ে নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে, মেয়েদেরকে দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। হাদিস কিন্তু বুখারী মুসলিম। 3 ওয়াজালুল মিনহুমুল কিরদাত ওয়াল খানাজির। আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে শুকুর, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে শোর, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে শোর। এখানে বিশেষ রহস্য আছে, একটু পরে বলছি। 2 এই মর্মে হাদিস 3টা পেশ করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ও মাসকুন ও কাজফুন। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1 ভূমিকম্প হবে, বিপদ। 2 আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর। আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর, শুকুর। 3 কাজফুন, আমার উম্মতের উপরে সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে হইচই, জিনিসের দাম বেড়ে গেছে, কেউ কারো কথা মানে না। ছেলে জেলে চলে গেল, কে কাকে হাজতে দিল, কে কার জমি দখল করে নিল। আমার উম্মতের উপরে সর্ব ধরনের সমস্যা নেমে আসবে 3টা পাপের কারণে। বিপদ 1 ভূমিকম্প, বিপদ 2 আকার আকৃতি পরিবর্তন, বিপদ 3 সমস্যা নেমে আসবে। পাপ 1 এজা শারিবুল খুমরা, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে। 2 অত্যাখাদিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে। হেডমাস্টারের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া। মেয়েরা যখন নাচবে। 3 জারাবুবিল মা, যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। আমি অনুবাদক,